আজ সকাল থেকেই ওয়েদারটা অনেকটা শীতকালের মতো। তো চারিদিক দেখে মনে হচ্ছে একদম কুয়াশার ঘেরা আর কি। তো আসলে তা নয়, সকাল সকাল একদম খুব ঝিমঝিম করে বৃষ্টি হলো একবার। আর এখন যে বৃষ্টিটা হচ্ছে একদম খুবই ক্ষুদ্র আর কি, ইলসে গুড়ির মতো যেটাকে বলে আর কি। তো সেটাই দেখে দূর থেকে বেশ কুয়াশার মতো মনে হচ্ছে, একদম কুয়াশা ঘেরা সকাল তাই মনে হচ্ছে। তো যাই হোক, বাইকে চেপে চলে এলাম ডিউটি। আর 13 নম্বর গেটে এসে করতে বসলাম টিফিন। তো আজকে টিফিনে মুড়ির সাথে ছিল আলুর একটা তরকারি, আর এদিকে পেঁয়াজ লঙ্কা ছিল, আর ছোলা ভোনা ছিল, এটা দিয়েছিল দীপক দা। তো টিফিন করে তারপরে নেমে পড়লাম লাইনে, আর 13 নম্বর গেটের দিকে ডিউটি আছে আজকে। নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 12ই জুলাই, শুক্রবার। আর আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজছে প্রায় 9টা। তো 13 নম্বর গেটে এসে টিফিন করে লাইনে নেমে পড়েছি। আর সকাল থেকেই ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে আজকে, এখন একটু থেমেছে আর কি। তো আজকের কাজ হবে যে জয়েন্টগুলোতে জগল ফিশ প্লেট বাঁধা থাকে, তো সেইগুলোই খুলতে হবে আর কি। তো রাত্রে প্যাকিং হবে, মেশিনে প্যাকিং হবে, মেশিনে প্যাকিং করবে। তো সেই জন্য প্লেটগুলো সব খুলতে হবে, খুলে সাইডে রাখতে হবে। তো দুটো গ্যাং আছে, দুবরাজপুর গ্যাং আছে আর কচুচোর গ্যাং আছে। কাজ শুরু হবে একদম শেষ এন্ড থেকে, 31 কিলোমিটার, বা শেষ এন্ড বলা ভুল, একদম স্টার্টিং থেকে আর কি। আমাদের বিট যেখান থেকে শুরু হচ্ছে একদম শাল ব্রিজ বেরিয়ে 31 কিলোমিটার থেকে। তো এখন হেঁটে হেঁটে ওখানে যাচ্ছি, ওখান থেকে গিয়ে কাজ শুরু হবে। তো দেখি ওয়েদারটা নিয়ে একটু চাপ লাগছে, বৃষ্টি হলে চাপ হয়ে যাবে আর কি। তো যাই, গিয়ে কথা হচ্ছে আবার পরে। এইগুলো হচ্ছে জগল প্লেট। তো এটার এই নাট বোল্টগুলো খুলতে হবে এগুলো। আর মেশিন যখন প্যাকিং হয় তখন এই রেলের মাথাটাকে তুলে প্যাকিং করে। তো তখন কী হয়, এবার হুকের মতো থাকে একটা, হুকে হেডটাতে লেগে এভাবে প্রতি তুলে। কিন্তু এই জগল ফিশ প্লেট থাকলে সেখানে আর হেডটা ধরতে পারে না আর কি, হুকটা। তো এই জন্য খুলে সাইডে রাখা হবে তো সব এগুলো। তো এভাবেই কাজ করতে করতে একদম দুবরাজপুরের দিকে যাব। তো ফাইনালি কাজ কমপ্লিট, আর এখন বাজছে প্রায় 1টা। তো দেখি 13 নম্বর গেটে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর রেস্টরুম বেরিয়ে যাবো। আর অনেকটাই বেলা হয়ে গেলে, খিদেও পেয়েছে প্রচণ্ড। তো যাই, গিয়ে লাঞ্চ টাঞ্চ করে তারপর আবার কথা হচ্ছে। রেস্ট রুম এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। আর দেবাশিসের আজকে অন্য ডিউটি ছিল, ওর স্টেশনেই ডিউটি ছিল আর কি। তো ওর একটু বেরোতে লেট হবে, তাই ভাবলাম আমি বেরিয়ে পড়ি। তো আশ্রম মোড় থেকে ডাইরেক্ট বাস পেয়ে যাবো, তাই চলে এলাম আশ্রম মোড়। তো বাসের টাইমও হয়ে এসেছিলো আর কি, তো লাঞ্চ করার আর টাইম পেলাম না। আর এদিকে খিদেও পেয়েছিলো, তো 1 প্যাকেট ভুজিয়া কিনলাম, সেটাই খাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর ততক্ষণে দেখি বাস এসে হাজির। তো বাসে চেপে ডাইরেক্ট একদম চলে এলাম বাড়ি। A few moments later. বাড়ির উঠানে দেখছি বেশ কয়েকটা গাছ গজিয়েছে, এদিকে একটা আম গাছ গজিয়েছে, আর এদিকে নিম গাছ গজিয়েছে অনেকগুলো, আর এদিকেও দেখছি একটা আম গাছ রয়েছে। তো আম খেয়ে আমের আঠিগুলো এদিকে ফেলা হয়েছিল, তো সেগুলো থেকে গাছ বেরিয়েছে দেখছি। তো বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যখন লাঞ্চ করতে বসলাম, তখন বাজছে প্রায় 3টে। তো আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল একটা অমলেট, এদিকে ছিল একটা মাছ ভাজা ছিল, আর ছিল ডাল, কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, আর এদিকে টক মিষ্টি ধরনের একটা আমের আচার ছিল। তো লাঞ্চ করে তারপরে চলে এলাম ওপরে। জ্বরটা আবার এলো মনে হচ্ছে, কারণ গাও বেশ গরম 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 লাগছে গা। আর এদিকে ঠান্ডাও লাগছে, বেশ কাঁপুনি আসছে হালকা হালকা। তো ভাত খেলাম ঠিকই, কিন্তু একদম কিচ্ছু খেতে ভালো লাগছে না আর কি। তো ভাতে ওই অমলেটটা একটু নোনতা নোনতা ভালো লাগলো, আর আমের আচার ছিল টক মিষ্টি, ওটা একটু ভালো লাগলো। তো খাওয়ার ইচ্ছা একদম ছিল না, কিন্তু না খেলে আরও দুর্বল লাগবে আর কি, তাই খেতেই হলো। তো উপরে এলাম, এবার দেখি শুয়ে রেস্ট করবো। ঘুম এলে ভালো, একটা লম্বা ঘুম দেবো, তাহলে শরীর ক্লান্তিটা আরও দূর হবে। কারণ আজকে আবার ভালোই খাটাখাটনি হয়ে গেল। আর এদিকে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছিলো, কিছুক্ষণ ভেজাও হয়ে গেলো আজকে। তো একই ঠান্ডা লেগে আছে, জ্বর, তারপর আবার বৃষ্টিতে ভেজা। তো আবার রাত্রে আবার বেশি জ্বর না আসে আর কি। তো এবার শুয়ে পড়ে রেস্ট করবো, দেখি ঘুম আসতে তো আসলে ভালো, নাহলে দেখি মির্জাপুরের সিজন 3টা দেখবো। আর 3টে এপিসোড বাকি আছে, তো ওটা শেষ করবো দেখি।
তো তোমাদের সাথে কথা হচ্ছে একদম বিকালবেলাতে। 2,000 years later. লাঞ্চ করার পর উপরেই শুয়েছিলাম, আর জ্বর এসেছিলো ভালোই, আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তো কাঁথা মুড়ি দিয়ে শুয়েছিলাম। তো কিছুক্ষণ ঘুম হলো আর কি, ঘুম ভালো করে হলো না, শরীরটা ভালো লাগছে না একদম। তো কিছুক্ষণ ঘুম হওয়ার পর ঘুমটা ভেঙে গেল। তো তারপরে মির্জাপুর সিজন 3টা দেখলাম, 3টে এপিসোড বাকি ছিল, তো সেটাই শেষ করলাম। আর উঠলাম একটু আগে, এখন বাজছে প্রায় 9:45, আর জাস্ট স্নান করে বেরোলাম আর কি। তো জ্বরটা এখনও আছে, গা গরম গরম লাগছে এখনও যদি বা। তো এমনি রেস্টের দিন থাকলে হয়তো স্নান করতাম না, হাত মুখ ভালো করে ধুয়ে গাটা মুছে নিতাম, কিন্তু আজকে ডিউটি ছিল, আর ডিউটি থেকে ফিরলে স্নান না করলে রাতে ঘুম একদম ভালো হয় না আর কি। কারণ আমাদের আউটডোর ডিউটি, আর আউটডোর ডিউটি থাকলে কয়লার গাড়ি প্রচুর চলে আর কি আমাদের লাইনটায়। তো কয়লা গুঁড়ো করে তো বডিতে তো লাগে, মাথা মুখ সব জায়গাতে লাগে আর কি। তো অস্বস্তি ভাব হয় একটা আর কি। তো যাই হোক, স্নান করতে ঢুকেছিলাম, কিন্তু জল যা ঠান্ডা, নর্মাল জলও ভীষণ ঠান্ডা লাগছিল আর কি। তো যাই হোক, গিজারটা চালিয়ে গরম জলে স্নানটা করলাম। আর এখন প্রায় 9টা বেজে গেলো, ভাবলাম যে টিফিন করবো নিচে দিকে, কিন্তু এখন প্রায় 9টা বেজে গেলো আর কি। দেখি নিচে গিয়ে কিছু খাবো টুকটাক, তারপরে একদম ডাইরেক্ট ডিনার করবো। তো ডিনার করে এসে রাত্রে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। নিচেতে রান্না করে গিয়ে খোঁজাখুঁজি করার পর একটা গ্লাস রুটি পেলাম, আর এদিকে ফ্রিজে মিষ্টি টাকা ছিল, কালো জাম ছিল একটা, তো সেটাই বের করলাম। তো রুটি মিষ্টি খেয়ে তারপরে কিছুক্ষণ রেস্ট করলাম, আর তারপর করতে বসলাম ডিনার যখন করতে বসলাম তখন বাজে প্রায় 10টা। তো আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, এক পিস মাছ ভাজা ছিল, আর এদিকে কলাই ভাজা পেঁয়াজ দিয়ে সানা ছিল, আর ডাল ছিল, ডালে ছিল আমের আচার দেওয়া, টক আচার। তো ডিনার কমপ্লিট করে তারপর চলে এলাম উপরে। ভাত খেলাম ঠিকই, কিন্তু কোনো স্বাদ পাওয়া যাচ্ছে না আর কি কোনো কিছুর। তো যাই হোক, জ্বর হলে অনেকে বলে ভাত খেতে মানা করে আর কি রাত্রের দিকে, তো রুটি খেতে বলে, কিন্তু আমার রুটি খেতে একদম ভালো লাগে না রাত্রে আর কি। তো জ্বর হোক বা যাই হোক, ভাত কিন্তু মাস্ট। তো যাই হোক, ভাতটা এমনিতে তো ভালো লাগছিল না খেতে, কিন্তু কি আর করে, না খেলে আবার শরীর দুর্বল হয়ে যাবে, তাই খেতে হলো। তো ভাত খেয়ে চলে এলাম উপরে, দেখি এবার শুয়ে পড়বো। আর ওয়েদারটা আজকে ঠিকঠাকই আছে, গরম নেই অতটা। তো একটা জিনিস ভালো যে কালকে রেস্ট আছে, তো কালকের দিনে রেস্ট পাবো, কালকে শনিবার গ্যাং রেস্ট, তো কালকের দিনটা রেস্ট পাবো, দেখি কালকের দিনটা কেমন কাটে। তো এবার গিয়ে শুয়ে পড়বো, শরীরটাও ভালো লাগছে না। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।